আজকে ছিল জামাই ষষ্ঠী, তাই দুজনে মিলে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাব বলে। শ্বশুর বাড়ি যাচ্ছে জামাই ষষ্ঠী করতে। আমাদের ছোট জামাই নতুন জামা কাপড় পরে। কত নম্বর জামাই ষষ্ঠী তোমার? 3 নম্বর। হ্যাঁ 3 নম্বর না 4 নম্বর। 3 নম্বর। 4 নম্বর এটা। আমি বলছি 3 নম্বর এটা। জামাই কাজে ব্যস্ত সবসময়। কাজ আর কাজ, কাজই শেষ। বাড়ি কাছে তো ওই জন্য লেট করে যাওয়া। এখন বাজে 10:20। এই টাইমে যাচ্ছি আমরা জামাই ষষ্ঠী করতে। তো আমাকে নামিয়ে রেখে আবার চলে আসবে। তো এখানে তো দেখতেই পেলে আমাদের দুজনের কথাবার্তা। তো যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি মায়ের বাড়িতে। আর আস্তে আস্তে দেখলাম ষষ্ঠীতলায় মা ষষ্ঠীকে পুজো দিতে অনেকেই এসেছে। আর তারপর এসে মা আমাকে এখানে মা ষষ্ঠীর সুতোও বেঁধে দিয়েছে। তারপর দুপুরবেলায় ও কাজটা সেরে চলে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে। আর আগের দিনে ও মাকে সব দিয়ে গেছিলো, আম কলা লিচু যা বলো, মানে ফলমূল যে সব কিছু দিয়ে গেছিলো। তো এখানে তারপর মা ওকে মা ষষ্ঠীর সুতো, তারপর দই হলুদের ফোঁটা দিয়ে প্রসাদ দিল। তো মা কি রান্না করেছে চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ, এটা আমাদের 4র্থ নম্বর জামাই ষষ্ঠী, ওর যদিও বা মনে নেই। তো যাই হোক, চলো দেখা যাক মা কি রান্না করেছে জামাইয়ের জন্য, ছোট জামাইয়ের জন্য। বড় জামাই তো অনেকটা দূরেই থাকে, তাই জন্য বড় জামাই আসতে পারেনি। তো এখানে ছোট জামাইয়ের জন্য দেখো কত কিছু একা হাতে সকালবেলা উঠে রান্না করে ফেলেছে। জামাই আদর করছে। এই যে শাশুড়ি মা এত কিছু রান্না করেছে নিজের হাতে সকালবেলায়। আর জামাই আসছে দুপুর বেলায়, সকাল থেকে পাত্তা নেই, দুপুর বেলায় এসছে। খাও বাবা জীবন, খাও খাওয়া আরম্ভ করো, একটু খাও। তো জামাই তো এখানে লজ্জা পেয়ে গেছে। 4 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু ওর এখনও লজ্জা ভাঙলো না। তো যাই হোক, এখানে ওকে বললাম টেস্ট করে বলতে কেমন হয়েছে। আর তোমাদেরকে চলো বলে দিই কী রান্না হয়েছে। বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, ছোলার ডাল, পনির, আলু পটল, চিংড়ি, ইলিশ মাছ, মাটন, এখানে ফল আছে, মিষ্টি, চাটনি, দই আর হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস। জামাই কিছুই খাবে না, সব সুন্দর করে সাজানো হয়েছে। এর মধ্যে ভাগ বসবে আমার, তাই তো? কেমন হয়েছে রান্না? ভালো আছে তো? তো দেখতেই পেলে এবছরের জামাই ষষ্ঠীটা আমরা এইভাবেই মজা আনন্দ করে কাটালাম। তো তোমরা কেমন করে কাটালে জামাই ষষ্ঠীটা, তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর জামাই ষষ্ঠী মানে জামাইদের তো একটা আলাদা রকম আদর থাকেই সব জামাইদের জন্য। তো মেয়েরাও বাদ যায় না, মেয়েদের জন্যও আদর থাকে। মা বাবার কাছে মেয়েরাও আদর পায়, যেরকম সেম জামাইরা আদর পায়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।